এভরিওয়ান 24 জুলাই ছিল আমার বার্থডে। তো এটা ছিল তার আগের দিন রাত্রেবেলায়, মানে রাত 12টার সময় আমার বাড়ির বাচ্চা কাচ্চা মিলে আমাকে দিয়েছিল একটা সারপ্রাইজ। আর নিজের হাতে ওরা কেকটা বানিয়েছিল। আর এইটুকু ভালোবাসা পাওয়ার জন্য কিন্তু সত্যি ভাগ্যের দরকার হয়। আর তার পরের দিন দুপুরবেলা দীপদের বাড়িতে আমার বার্থডে লাঞ্চের জন্য ইনভিটেশন ছিল। আর কাকিমা আমার জন্য কত কিছু আয়োজন করেছিল। ছিল ভেজ ডাল, পানির একটা তরকারি, ইলিশ ভাপা, আর ছিল কাতলা মাছ, চাটনি, পাপড়, আইসক্রিম, আর ছিল 5 রকমের ভাজা আর প্রত্যেকবার কিন্তু আমি বার্থডে লাঞ্চটা আমি মার হাত থেকেই খাই। আর এই বছর না আমার বার্থডে প্রায় 10 দিন আগে আমার দাদু মারা গেছেন, তো সেই কারণে মা প্রচন্ডভাবে ভেঙে পড়েছিল। তো সেই জন্য আমার বার্থডেতে মা কিছুই করে উঠতে পারিনি। আর কাকিমা এত কিছু আয়োজন করেছিল, আমি তো ভেবেছিলাম এত কিছু শেষ করব কি করে। তো দীপদের বাড়ি থেকে লাঞ্চটা সেরে আমি চলে গেছিলাম কেক কিনতে। আর এই বছর না আমার বার্থডে করার তো একদমই ইচ্ছে ছিল না, কারণ কিছুদিন আগে আমার ঠাকুমাও মারা গেছিলেন। প্রায় এক প্রকার বলতে পারো এই বার্থডেটা পুরোটাই দীপের জোর করাতেই হয়েছে, আর সমস্ত কিছু দীপই আয়োজন করেছিল। তো ভাবলাম যখন আমি কেকটা কাটবোই তো ছোট্টখাটো একটা ডেকোরেশন করা যায়। আমি এখানে পিঙ্ক রিবন আর একটা ইয়েলো কালারের রিবন নিয়েছিলাম বো করার জন্য। তো এই ছিল আমার ডেকোরেশন। আর একটা টুলের উপরে আমি কেকটা আর কিছু ক্যান্ডেল আর ফ্লাওয়ার দিয়ে একটু ডেকোরেশন করে নিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা কেক কাটিং এর সময় সবাইকে আমি ডেকে নিয়ে এসেছিলাম, আমাদের বাড়ির কয়েকটা বাচ্চা কাচ্চা, বৌদি আর আমার দুটো ফ্রেন্ড। আমার তো বাইরে বার্থডে সেলিব্রেশন করার চাইতে ফ্যামিলির সবাইকে নিয়ে বার্থডে সেলিব্রেশন করাটা বেশি ভালো লাগে। এই যে বার্থডেটা সেলিব্রেশন না করলে হয়তো এইটুকু মজাটাও আমি উপভোগ করতে পারতাম না। তো যাই হোক, কেক কাটিং এর পর তো ছিল বার্থডে গিফটের পালা। আর দীপ তো এখানে আমাকে একটার পর একটা গিফট দিয়েই যাচ্ছিল। আর এদিকে পলি, ঋত্বিকা ওরাও গিফট এনেছিল। পলি আমাকে একটা ছোট্ট দেখে কিউট মাছের একটা অ্যাকোয়ারিয়াম দিয়েছিল, মাছ সমেত। এই বছর না বাড়িতে শুধু কেক কাটিংটাই হয়েছিল, ব্যাস এইটুকুই ছিল। আর তারপরে তো দীপ সবাইকে নিয়ে চলে এসেছিল একটা রেস্টুরেন্ট। আমার বার্থডে থেকে তো আমার বাড়ির বাচ্চা কাচ্চাগুলো বেশি এক্সাইটেড ছিল। বিরিয়ানি, সবাই বিরিয়ানি অর্ডার করেছিল, আর এক্সট্রা করেছিল একটা নান আর চিকেন ভর্তা। ও আমার কাকার ছেলে। আর ভাই তো এখানে ভেবেছিল যে একটা স্পেশাল বিরিয়ানি আমরা ওকেই খেতে দিই। ওখানে বসে বলছিল আমি কি রাক্ষস নাকি, অতটা বিরিয়ানি খেতে আমি পারবো না। এটা ছিল কচুয়ায় মান্ডি বিরিয়ানি। আর দেখো লেগ পিসটা কতটা বড় দিয়েছিল। তারপরে তো খাওয়া দাওয়া শেষ করে রওনা দিয়েছিলাম যে যার বাড়ির উদ্দেশ্যে। তো ব্যাস এইভাবেই কেটেছিল আমার বার্থডে। দ্যাটস ইট, বাই।